ওয়েলকাম টু ওয়েস্টেক আইটি। তো আজকে আমরা পড়ব ইন্ট্রোডাকশন টু টিসিপি আইপি নেটওয়ার্ক। সো টিসিপি আইপি মানে টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি মানে আর আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। দিস চ্যাপ্টার কাভার দ্য ফলোয়িং এক্সাম টপিকস। আমরা যখন সিসিএন এক্সাম দিব তখন এক্সামের ভিতরে এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। সেই টপিকগুলোর ভিতরে আছে কম্পেয়ার ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড কেবলিং টাইপস। অলরেডি আমরা জানি যে কেবল টাইপস কত প্রকার কী, হ্যাঁ, সিঙ্গেল মুড ফাইবার, মাল্টিমুড ফাইবার, এগুলো অলরেডি জেনে ফেলছি। কানেকশন, ইথারনেট, শেয়ার মিডিয়া, পয়েন্ট টু পয়েন্ট, আমরা এগুলো জানি। ওয়েলকাম টু ফার্স্ট চ্যাপ্টার ইন দিস সিসিএনে। তো নেটওয়ার্ক ওয়ার্ক কারেক্টলি বিকজ দ্য ভেরিয়াস ডিভাইস অ্যান্ড সফটওয়্যার ফলো দ্য রুলস। নেটওয়ার্ক আসলে প্রপারলি কাজ করে কারণ কতগুলো সফটওয়্যার এবং ডিভাইস সঠিকভাবে তার রুল ফলো করে, এই কারণে নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে। দোজ রুলস কাম ইন দ্য ফর্ম অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল হুইচ আর এগ্রিমেন্ট অফ পার্টিকুলার পার্ট অফ দ্য নেটওয়ার্ক শুড ওয়ার্ক। However, the sheer number of standard protocol available can make it difficult to average network engineer think about work with networks. So the word networking use several networking model over networking model define structure and different category layers of standard protocol. So অনেক ধরনের স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে যে প্রোটোকলের মাধ্যমে আমাদের নেটওয়ার্কগুলো আসলে কাজ করে এবং আমরা ইঞ্জিনিয়াররা এইগুলো নিয়ে কাজ করে। তো এখানে ডিফারেন্স ক্যাটাগরি এবং ডিফারেন্স স্ট্রাকচার layer of standard protocols. As new standard protocol emerge over time, networks can think of those new details context of networking model. So নতুন নতুন টেকনোলজি প্রতিনিয়ত আসতেছে, হ্যাঁ, প্রতিনিয়ত আসতেছে। ইউ থিঙ্ক of a network model as you think a set of architectural plan of building a house. নেটওয়ার্ক মডেল বলতে আসলে তুমি চিন্তা করতে পারো একটা বাড়ি তৈরি করার আগে যে আর্কিটেকচার বিল্ড করা লাগে, সেই আর্কিটেক্ট লট অফ ডিফারেন্ট পিপুল ওয়ার্ক। একটা বাড়ি করার আগে যেরকম অনেক লোক লাগে, বিল্ডিং অর এ হাউস আসাস ফ্রেম, ফার্মার্স, ইলেকট্রিশিয়ান, ব্রিকলেয়ার, পেইন্টার, সো অন, অনেক কিছু লাগে না। The blueprints help ensure that all different features of the house work together as a whole. সবাই মিলে কাজ করে ফাইনালি বাড়িটা তৈরি হয়। Similarly, the people who make networking products and the people who use this product to build their own computer networks. তার মানে কেউ প্রোডাক্টটা তৈরি করছে, ঠিক আছে, এবং সেইগুলো আমরা প্রপারলি কনফিগার করে প্রপার স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে আমরা সেগুলো নেটওয়ার্কটা আমরা কম্পিউটার নেটওয়ার্কসটা তৈরি করতেছি এবং পরিচালনা করব। ফলো এ পার্টিকুলার নেটওয়ার্ক মডেল। The networking model defines rules about how each part of network should work as well as how the part should be work together so that entire network function correctly. Today, TCP/IP rule as the most pervasive network model in use. TCP/IP মডেলটা আমরা সবচেয়ে বেশি আমরা ইউজ করি, ঠিক আছে, ওয়ার্ল্ডে। ইউ ক্যান ফাইন্ড সাপোর্ট TCP/IP on particular every computer operating system on extensions today from মোবাইল ফোন, মেইন ফ্রেম, কম্পিউটার, সিটিসি। তার মানে এখনকার দিনে তোমার যত মোবাইল ফোন, মেইন ফ্রেম, কম্পিউটার আছে, বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, সবাই আসলে ইউজ করতেছে TCP/IP। আমাদের কম্পিউটারে তো TCP/IP আছে। আমরা যদি এই নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে যাই, তারপরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাই, আমরা ইথারনেটের ভিতরে গেলাম, এখানে যে TCP/IP আছে না, এটা TCP/IPv4। আমি যদি IPv6 ইউজ করি, এটা ক্লিয়ার। তো আমাদের পিসিবিতে একটা লুপব্যাক আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। কি আইপি অ্যাড্রেস? লুপব্যাক আইপি অ্যাড্রেস। লুপব্যাক আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ লুপব্যাক আইপি অ্যাড্রেস? আমরা TCP/IP প্রোটোকল স্ট্যাকটা ঠিক আছে কি না, পিসির লুপব্যাক আইপি। হোয়াট ইজ লুপব্যাক আইপি? যেমন আমাদের পিসিগুলো নিজস্ব সেলফ টেস্ট করার জন্য, লাইক আমি আমার কম্পিউটারে ইন্টারনেট পাচ্ছি না, আমি
আমি আমার কম্পিউটারে ইন্টারনেট পাচ্ছি না। সো এই ইন্টারনেট আমি অনেকভাবে চেক করতেছি, আইপি বসাচ্ছি, আমি ডিএনএস চেক করতেছি, আমি আমার রাউটিং চেক করতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার পিসি ইন্টারনেট পাচ্ছে না বা প্রপার নেটওয়ার্ক কমিউনিকেশন করতে পারতেছে না। কিন্তু ওই 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 ফেস প্লেটে একটা কেবল নিয়ে এসে যদি আমি লাগাই দিই, তাহলে তাহলে কী হবে? আসতেছি ফেস প্লেট থেকে। যাক, আমরা সুইচ থেকে একটা কেবল নিয়ে এসে ওই পিসির জায়গায় আরেকটা পিসি রিপ্লেস করে যখন লাগাই দিলাম, তখন কি হচ্ছে? ওটা কমিউনিকেশন করতেছে, কিন্তু এই পিসিটা কমিউনিকেশন করতে পারতেছে না। তাহলে কি ওই পিসির টিসিপি আইপি প্রোটোকলটা ঠিকমতো কাজ করতেছে না, বা সেটা প্রপারলি কনফিগার করা নেই, বা আনইনস্টল হয়ে গেছে, মানে কোনো একটা করাপ্টেড হয়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা এখানে এই পিসি এ এবং পিসি বি দুইটা পিসি আছে এখানে, ঠিক আছে, তারা ইন্টারনেটে কমিউনিকেশন করতে পারে। তো হঠাৎ করে আমরা আরেকটা পিসি লাগালাম, হ্যাঁ, আমরা আরেকজন ইউজার বসলো, কানেক্টেড হলো সেম সুইচের সাথে এবং আইপি ব্লক দিয়ে, ঠিক আছে। তো এখন এই পিসিটার সমস্যা কি? পিসিটা ইন্টারনেট পাচ্ছে না, তো আমি এই দুইটা পিসিতে ইন্টারনেটে যাইতে পারছে, কিন্তু এই পিসিটা পাচ্ছে না। আমি সেম রেঞ্জের আইপি, ধরো এখানে আইপি আছে 192.168.10.2, এটাতে আছে 192.168.10.3, হ্যাঁ, এটাতে আছে 192.168.10.4, আমার গেটওয়ে আইপি আছে এখানে 192.168.10.1, ঠিক আছে। তো এভরিথিং ওকে, কিন্তু আমার পিসিটা ইন্টারনেটে পাচ্ছে না। তাহলে আমি এখন কি চেক করব? এই পিসিগুলো পাচ্ছে কিন্তু এ পাচ্ছে না, কি প্রবলেম হতে পারে? আমার স্টেপগুলো কি হতে পারে? আমরা কি দেখব? ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক। ফিজিক্যাল লেয়ারের ভিতর কি পড়ে? কেবল। তার মানে কেবল ঠিক আছে কিনা, এখানে ইউটিপি প্যাসকড যেটা লাগাইছি সুইচ থেকে নিয়ে আসছি, এটা ঠিক আছে কিনা। আচ্ছা, যদি আমি এই পিসিটায় আমার প্যাসকড লাগালের পরেও দেখতেছি আমি ইন্টারনেটে যাইতে পারছি না, তাহলে কি করব? আমি আরেকটা প্যাসকড চেঞ্জ করে দেখতে পারি, অথবা এই প্যাসকডটা এখানে লাগাই দেখতে পারি এই পিসিতে, তারপরে বুঝবো যে প্যাসকড ঠিক আছে, ফাইন, কানেক্টার ঠিক আছে। আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার চেক করতে পারি, আমি নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আমার ডাউন আছে কিনা, হ্যাঁ, এই যেরকম আমি কেবল লাগানোর পরেও দেখতেছি এটা ডিসকানেক্টেড। তার মানে আমি যতই চেষ্টা করি না কেন, আমি যদি তখন পিং দিই, পিং 1.1.1, এরকম যে এই যে ইন্টারনেটে পিং পাচ্ছে, অথবা পিং google.com পাচ্ছে না, রিপ্লাই এত বাইট, এই যে রিপ্লাই ফ্রম দিচ্ছে, কিন্তু আমার তখন পিং করবে না, হ্যাঁ, রিপ্লাই দিবে না, টাইম আউট দেখাবে। তো আমি কি করতে পারি? ফিজিক্যাল লেয়ারে আমার কানেক্টর দেখতে হবে, সুইচের পোর্ট ডাউন আছে কিনা দেখতে হবে, বা আপ আছে কিনা দেখতে হবে, আমার ইন্টারফেস আপ আছে না ডাউন আছে, বা কানেক্ট আছে কিনা, এগুলো দেখতে হবে, আইপি প্রপারলি কনফিগার হয়েছে কিনা। এরপরে আমরা ডাটা লিঙ্কে যাব, তার মানে ফিজিক্যাল লেয়ার শেষ, হ্যাঁ। এবং ফিজিক্যাল লেয়ার এই পিসিতে আমি চেক করে দেখবো, যদি আমার ইন্টারনেটে যায়, তার মানে এদিকের বাদ বাকিটুক ঠিক আছে, এইম ঠিক আছে, তাই না? আমার যদি আমার যদি আমার যদি এই সাইডে ইন্টারনেটে যায়, এই পিসিগুলো যদি যাইতে পারে এ বাদে, তার মানে এই সাইড ঠিক আছে, ঠিক আছে না? এখন আমাকে দিতে গেলে ডাটা লিঙ্ক লেয়ারে কি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, তাই না, এলএলসি নিয়ে কাজ করে, ফ্রেম পাঠাচ্ছি কিনা, হ্যাঁ, তো সেটা আমার ম্যাক অ্যাড্রেস ঠিক মতো আছে কিনা, বা কোথাও ম্যাক এন্ট্রি দেওয়া লাগবে কিনা, বা রাউটার এরকম সিস্টেম থাকতে পারে যে ডিএসসিপি আইপি যখন পাবে তখন ম্যাক এন্ট্রি না দিলে আবার যাবে না, ঠিক আছে, ওর রাউটারে। তো এগুলো আমাকে চেক করতে হবে। তো আমার এখানে কোনো পলিসি নেই, ম্যাক অ্যাড্রেস আসলেই যাইতে পারবে, সমস্যা নেই। এরপর থার্ড অপশন হলো নেটওয়ার্ক লেয়ারে আমার চেক করতে হবে, ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ারের ভিতর কী আছে? আমার আইপি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা আমি দেখবো। আমার আইপি অ্যাড্রেসের ভিতরে যে আমরা আইপি অ্যাড্রেস কোথায় দিয়ে দেখতে পারি? আমরা এখানে ইন্টারনেট
চেঞ্জ অ্যাডাপ্টারের ভিতরে যে এখানে যে আমরা আইপি বসাই দিই, তাই না? এটা হলো স্ট্যাটিকলি আমরা যদি এইভাবে এখানে আইপি লিখতে পারি, ধরো 192.168.10.4 এভাবে লিখতে পারি না? সাবনেট মাস্ক এরপরে গেটওয়ে দিলাম 10.1। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা আইপি লিখতে পারি। আবার যদি আমি না আইপি লিখবো না, আমার অটোমেটিক ডিএসসিপির মাধ্যমে আইপি পাবে। কিসের মাধ্যমে? তাহলে আমার ডিএসসিপির মাধ্যমে আইপি পাইলে ঠিক আছে। তো আমি আইপিও ঠিক আছে, এখন আমাকে ইন্টারনেটে যাচ্ছে না, তো আমার ইন্টারনেটে যাচ্ছে না, তাহলে আমাকে আমার লুপ ব্যাকটা চেক করতে হবে। আমরা উইন্ডোজ 8 দিলে রান আসে, রানে যে আমি কী লিখবো, সিএমডি লিখে এখানে পিং 127.0.0.1 এই আইপিটা হলো লুপ ব্যাক সেলফ টেস্ট, একদম ডিফল্ট। হ্যাঁ, এই আইপিটা যদি আমার -t দিলে কন্টিনিউয়াসলি করবে, আর এমনি দিলে 4 বার পিং হয়ে বন্ধ হয়ে যাবে। -t দিলে ইজ কন্টিনিউয়াস, চলতে থাকবে, এই পিং চলতে থাকবে। দেখাচ্ছে কত মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ডে দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা হলো লুপ ব্যাক আইপি, যেটার গল্প বলতেছিলাম। লুপ ব্যাক আইপির কাজ কি, যে সেলফ টেস্ট করার জন্য আমাদের। এবং লুপ ব্যাক আইপির একটা রেঞ্জ আছে। হ্যাঁ, 127.0.0.1 থেকে 127.255.255.254 এই পর্যন্ত হলো রেঞ্জ। ঠিক আছে, এখানে যে কোনো একটা আইপি লিখলে আমরা পিং পাবো। হ্যাঁ, তো আমি যদি এর ভিতরে ধরো লিখলাম 240, পিং পাচ্ছি না। ওই রেঞ্জের ভিতরে যে কোনো আইপি লুপ ব্যাকের জন্য টেস্ট করা যায়। তো এটা হলো IPv4 এর লুপ ব্যাক আইপি অ্যাড্রেস। IPv4 এর লুপ ব্যাক আইপি অ্যাড্রেস হলো 127.0.0.1, এবং যদি কেউ জিজ্ঞেস করে IPv4 এর লুপ ব্যাক আইপি রেঞ্জ করতে 127.0.0.1 থেকে 127.255.255.254, এবং লুপ ব্যাক আইপির ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস যদি বলে, তাহলে আমরা জানি লুপ ব্যাক আইপির ব্রডকাস্টের লুপ ব্যাক আইপি ব্রডকাস্ট আইপি হলো 127.255.255.255। এটা হলো লুপ ব্যাক আইপির ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস ইজ দ্য লাইক এ মাইকিং করা, আমি যে আইপিটার মাধ্যমে সবার কাছে মেসেজ থ্রো করতেছি। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা লুপ ব্যাক আইপি অ্যাড্রেস, এটা হলো আমার IPv4 এর। আর IPv6 এর যদি বলি, IPv6 এর লুপ ব্যাক আইপি অ্যাড্রেস 1.clone পিং clone 1 পিং হচ্ছে না, এই যে রিপ্লাই ফ্রম এই যে 1 মিলি সেকেন্ডে। আমি যদি একটা কন্টিনিউয়াসলি চালাইতে চাই -t, তার মানে এই যে এটা হলো IPv6 এর কি ক্লোন 1। এদিক ক্লোন 1 হলো লুপ ব্যাক আইপি অ্যাড্রেসের, IPv6 এর লুপ ব্যাক আইপি অ্যাড্রেস। তো আমি যখন এইটাতে পিং না পাবো, তখন কি বুঝবো, আমার TCP আইপিতে প্রবলেম আছে। TCP আইপি প্রোটোকল স্ট্যাকে প্রবলেম আছে। তাহলে আমার এখন অপশন কি, আমার এখানে পিসিটা চেঞ্জ করে অন্য একটা পিসি লাগায় যদি আইপি ব্লক লাগায়, এই আইপিটা দিই, তখনই সে ইন্টারনেটে যাবে। কিন্তু এই পিসিটা লাগালে হচ্ছে না, তার মানে এর উইন্ডোজ রিলেটেডের TCP আইপিতে প্রবলেম আছে। ক্লিয়ার? না সে আমাদের লুপব্যাক আইপিটা কোথায় থাকে, আমরা যদি লুপব্যাক আইপিটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি লুপব্যাক আইপিটা উইন্ডোজের ভিতর, সির ভিতর ঢুকে উইন্ডোজ, তারপরে উইন্ডোজ 32, সিস্টেম 32, তারপরে ড্রাইভার্স, তারপরে ETC। এই হোস্ট ফাইলটা আমরা নোটপ্যাডে ওপেন করলে এই যে দেখাচ্ছে না লোকাল হোস্ট, এটা হলো আমার লুপব্যাক আইপি অ্যাড্রেস, আর এটা হলো IPv6 এর। ক্লিয়ার? এটা হলো IPv6 এর লুপব্যাক আইপি অ্যাড্রেস। তাহলে এটা পাথটা কোথায়, সি ড্রাইভে, উইন্ডোজ সিস্টেম 32 ড্রাইভার ETCর ভিতরে। ক্লিয়ার? তো যদি আমার লুপব্যাক আইপিতে পিং না পায়, তাহলে আমাকে উইন্ডোজ সেটআপ দেওয়া ছাড়া আমার বিকল্প নেই। ঠিক আছে,
বা ফাইলটাকে উইন্ডোজ রিস্টোর করা যায়, এরকম কিছু করতে হবে। ওকে ওকে TCP/IP networking model. A networking model sometimes also called either a networking architecture or networking blueprint. তার মানে নেটওয়ার্কিং আর্কিটেকচার, নেটওয়ার্কিং মডেল বলতে বোঝায় নেটওয়ার্কিং আর্কিটেকচার কাঠামো অথবা ব্লু প্রিন্ট, হ্যাঁ, যার নীল নকশা আমরা যেটাকে বলি। ঠিক আছে, রেফার টু কম্প্রিহেন্সিভ টু সেট অফ ডকুমেন্টস ইন্ডিভিজুয়াল ইচ ডকুমেন্ট ডিসক্রাইবস one small function required for networks collective this document define everything that should happen computer network work. সো ওই ব্লু প্রিন্ট বা আর্কিটেকচারের ভিতরে ডিটেলসলি বলা থাকে যে কীভাবে কার্যক্রমটা হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এই ডকুমেন্ট কুড ডিফাইন দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট লেভেল ইউজ পার্টিকুলার কেবল হোয়েন ট্রান্সমিটিং ডাটা। যেমন ওই ডকুমেন্টের ভিতর বলা আছে যখন আমরা কি জানি ইউটিউবের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, ইউটিউবি কেবল, হ্যাঁ, CAT6 বা CAT5 কেবলের ভিতরতেই ইলেকট্রিক সিগন্যাল, কত পরিমাণে ইলেকট্রিক সিগন্যাল যাবে, ঠিক আছে, তার ভোল্টেজ লেভেলটা কত যাবে সেটা ডিফাইন করা থাকে blueprint. You can think a network model as you think an architectural blueprint for a building house. Sure, you can build a house without blueprint. However, the blueprint can ensure the house has the many different people build the যে বাড়ির কথা বলতেছে যে বাড়ির তৈরি করার আগে আমাদের একটা blueprint লাগে। Similar, you could build your own network, write your own software, build your own networking cards and so on, create a network. তার মানে নিজের সফটওয়্যার তৈরি বা নিজের নেটওয়ার্ক কার্ড লাগবে, সব কিছু মিলেই তারপর তুমি কিন্তু সুইচ লাগবে, কম্পিউটার লাগবে, সব মিলেই তুমি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে। However, it is much easier to simply buy and use product that already conform to some well-known networking model or blueprint. অলরেডি আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং আমাদের ওয়েল নোন পরিচিত নেটওয়ার্কিং মডেল আর ব্লুপ্রিন্ট আমাদের আছে। সো 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 আমরা প্রোডাক্ট ইজিলি কিনতে পারি এবং ওই প্রোডাক্টগুলো যখন তৈরি হয়েছে তখন ওই ব্লুপ্রিন্ট বা ওই নেটওয়ার্কিং মডেলটা ফলো করেই তারা প্রোডাক্টগুলো তৈরি করছে, যে ওখানে আইপি বসানোর অপশন থাকতে হবে, ম্যাক অ্যাড্রেস থাকতে হবে, ফিজিক্যাল লেয়ারে কানেক্টিভিটির জন্য কেবল থাকতে হবে, অথবা ওয়্যারলেসের মাধ্যমে ডাটা পাঠিয়ে দিলে ওয়্যারলেস ফ্যাসিলিটি থাকতে হবে। বিকজ দ্য নেটওয়ার্কিং প্রোডাক্ট ভেন্ডর বিল্ডস দেয়ার প্রোডাক্ট উইথ সাম নেটওয়ার্কিং মডেলস ইন মাইন্ড, দ্য প্রোডাক্ট শুড ওয়ার্ক অল টুগেদার, সব প্রোডাক্টগুলো একসাথে অপরের সাথে কাজ করতে পারে। হিস্টোরি রিডিং অফ TCP/IP। TCP/IP হিস্টোরিটা কি? তো টুডে দ্য ওয়ার্ল্ড অফ কম্পিউটার নেটওয়ার্ক ইউজ ওয়ান নেটওয়ার্ক মডেল TCP/IP। তার মানে এখনকার সময়ে পৃথিবীর সব প্রোডাক্টগুলো কী করতেছে, একটা মডেল ইউজ করতেছে, TCP/IP মডেলটা ইউজ করতেছে। However, the world has not always been so simple. তার মানে পৃথিবীটা এত সহজ ছিল না, শুরুর দিকে পৃথিবীটা এত সহজ ছিল না। Once upon a time, কোনো এক সময় নেটওয়ার্ক প্রোটোকল did not exist include TCP/IP। তার মানে কোনো এক সময় এই TCP/IP প্রোটোকলটা ইনক্লুড ছিল না। ভেন্ডর ক্রিয়েটেড দ্য ফার্স্ট নেটওয়ার্কিং প্রোটোকল, দিস প্রোটোকল সাপোর্টেড অনলি দ্য ভেন্ডর কম্পিউটার্স। ভেন্ডর বলতে বোঝা যাচ্ছে ধরো IBM, HP, ডেল, সিসকো, এক একটা ভেন্ডর কোম্পানি। এই সব ম্যানুফ্যাকচার কোম্পানি তারা যখন নেটওয়ার্কিং করতো নিজেদের কম্পিউটার নিজেদের প্রোডাক্টের ভিতরেই শুধু কমিউনিকেশন করতো, অন্য কোনো কোম্পানির সাথে কমিউনিকেশন করতে পারতো না। ক্লিয়ার? For example, IBM, the computer company with the largest market share in many markets back in 1970 to 1980s, মানে 1970-80 দিকে তারা একটা লার্জ মার্কেট শেয়ার তাদের ছিল IBM কম্পিউটার্স কোম্পানির। Published its system network SNA networking model in 1974। 1974 সালে তারা SNA networking মডেল আবিষ্কার করে। Others vendor also created the own property network model। অন্যান্য ভেন্ডররাও তারা নিজস্ব নেটওয়ার্কিং মডেল তৈরি করে। As a result, if your company bought computers from three vendors, network engineer often had to create three different networks based on the networking model created by each company। তার মানে যদি তুমি তিনটে ভেন্ডরের প্রোডাক্ট কেনো, লাইক IBM, HP, ডেল, আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে হবে, মানে তিনটেকে একসাথে মার্জ করবা এখনকার সময়ের মতো ছিল না।
তার মানে আগে কি কঠিন ছিল না? তার মানে তোমাকে যেই নেটওয়ার্কে ধরো একটা অফিসে যদি আইবিএম ঢুকাইছো, আইবিএম সব আইবিএম, ওই অফিসের সাথে অন্য অফিসে কানেক্টেড সম্ভব না, তাহলে আবার ওখানে আইবিএম নিতে হবে, এটাই চাল। And then somehow connect those network, making combined network much more complex. The left side figure on the show the general idea of what company enterprise network will look like in that 1980s before TCP/IP become common in enterprise networks. এটা চিত্র দেখার কথা বলতেছে। তার মানে আইবিএম শুধু আইবিএম এর সাথে কমিউনিকেশন করতেছে, ডিইসি 1980-র দিকে আদার ভেন্ডর, এই যে আইবিএম ডিসি আদার ভেন্ডর, বাট 2000 সালে এসে কি হয়েছে, একটা জায়গায় যে কেউ সাথে কমিউনিকেশন করতে পারে। বলো। ওটা গুগলে সার্চ দিয়ে দেখতে হবে কত ভোল্টেজ ইলেকট্রিক সিগন্যাল হয়। ওকে, হিস্টোরি progression proprietary model to the open TCP/IP model. All the vendor defined proprietary network models, often network well having an open vendor natural networking model would aid computer redundancy compared the international organization standard কারা ISO ইন্টারন্যাশনাল কি বলো মুখ দিয়ে ইন্টারন্যাশনাল বলতে বলেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, কি স্ট্যান্ডার্ডাইজেশন। ISO took on tasks creates as a model starting as early 1970s, being work on the would become known as the open system interconnection, কি open system interconnection OSI। তার মানে আইএসও কি করলো, একটা ওএসআই রেফারেন্স মডেল তৈরি করলো 1970-এর দিকে। ISO had a noble goal for the OSI model to standardize data network protocol, allow communicate among all computer across the entire planet. তো আমাদের এই প্ল্যানেটে যত কম্পিউটার বা এই নেটওয়ার্কিং যত প্রোডাক্ট ছিল সবাই সবার সাথে কমিউনিকেশন করতে সক্ষম হলো থ্রু ওএসআই মডেল রেফারেন্সের মাধ্যমে। ওএসআই কি একটা রেফারেন্স মডেল, তুমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তোমাকে ওএসআই রেফারেন্স মডেল ফলো করতে হচ্ছে, কারণ ওর ভিতরে বলে দেওয়া আছে হাউ কমিউনিকেট বিটুইন আদার্স ডিভাইস আর আদার ভেন্ডর্স, এবং তোমার ডিভাইসটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে গেলে কি কি অ্যাট্রিবিউটস থাকতে হবে, তার রুলসটা, তার গাইডলাইনটা ওএসআই রেফারেন্স মডেলের ভিতরে বলা আছে, বুঝতে পারছো? ওকে, ISO work towards ambition noble goal, a second less formal effort to create open vendor natural neutral public networking model supported both US Department Defense DoD, US ডিপার্টমেন্ট অফ ডিফেন্স একটা সাপোর্টেড পাবলিক নেটওয়ার্ক মডেল তারা, আচ্ছা এরপরে কি করলো, ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তারা একটা পাবলিক নেটওয়ার্ক মডেল তৈরি করলো, কি করলো মানে তারা সবার জন্য একটা মডেল তৈরি করলো। Researchers at various university volunteered to help further develop the protocol surrounding the original DoD. Was these efforts result the competing open network model called TCP/IP. During the 1990s, companies being adding the OSI TCP/IP or both their enterprise network. However, by the end of 90s, the TCP/IP had become the common choice and OSI fell away. The center phase show this network to modern TCP/IP dominates proprietary standardization protocol. Okay, figure. Okay, তো একটা জিনিস মিসিং হয়েছে,
ওকে, তো আমরা এই আরপানেট সম্বন্ধে একটু জানি। তো আমরা টিসিপি/আইপি ফার্স্ট কাম 1973 and 1978. It is divided into two distinct protocol, TCP and IP. And 1983 এটা jointly হয়ে যায় TCP/IP, replace the network control protocol NCPA and authorize the connected ARPANET internet. DoD Advanced Research Projects Agency, অ্যাডভান্স রিসার্চ একটা ইউএস মিলিটারি একটা প্রজেক্ট ছিল যেটা ছিল আরপানেট। হ্যাঁ, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি ক্রিয়েটেড দ্য অ্যানসাইন নেটওয়ার্ক way back 1957 in the Cold War reaction. The Soviet launched into the Sputnik. Also, ARPA was rewarded DARPA and divided into ARPANET and MILNET. Both were finally dissolved 19. So, US military একটা প্রজেক্ট ছিল যেখানে বব খান এবং ভিন সার্ভ তারা কি করে একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক কমিউনিকেশন তৈরি করে। ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছি, তো আমি একটা সেকেন্ড একটু, কারা ভিন সার্ভ অ্যান্ড বব খান, তারা দুইজন আসলে কোথায় ছিল, এই আরপানেট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। হ্যাঁ, project. Paul Barron was trying to figure out how to build a communication system that might actually survive a nuclear attack. তো এখানে বলতেছে যে দুই ধরনের নেটওয়ার্ক টাইপসের কথা বলতেছে, একটা হলো সেন্ট্রালাইজ আর একটা হলো ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড। যেটা তো নিউক্লিয়ার অ্যাটাক হইলে তখন কি হবে, সেন্ট্রালাইজ যেটা সেটাতে যদি কোনো একটা বোম ফেলায় তাহলে টোটালটা নষ্ট হয়ে যাবে না, টোটালটা নষ্ট হয়ে যাবে না, নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে না। আর যদি ডিসেন্ট্রালাইজ হয় শুধু যে জায়গা পড়বে সেই জায়গা, বাট আদার্স কমিউনিকেশন ইজ স্টিল দেয়ার, তাই না? তো এই ভিন সার্ভ এবং বব খান তখন চিন্তা করলো, আচ্ছা আমরা যদি এইটাতে সাকসেস হয়ে গেলাম যে আচ্ছা আমরা দেশের ভিতরে নেটওয়ার্ক তৈরি করি, তারা কী করলো পুরো দেশ জুড়ে ইউএসএতে নেটওয়ার্ক কমিউনিকেশন করলো। আচ্ছা নেটওয়ার্ক কমিউনিকেশন করে দেখছে যে ঠিক আছে, ডাটা কমিউনিকেশন করা সম্ভব, কোথাও প্রবলেম হলে শুধু ওই জায়গাটায় প্রবলেম হচ্ছে, ওটা বাদ দিয়ে আবার ঠিক করতেছে, বাট এটা সব জায়গায় এফেক্ট হচ্ছে না। তখন এটা তারা চিন্তা করলো যে আচ্ছা আমরা যদি সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি তৈরি করি, এরপরে তারা সাবমেরিন কেবল দিয়ে সারা ওয়ার্ল্ডের সাথে সবার সাথে কমিউনিকেশন করলো। তাহলে তার মানে কি আজকের ইন্টারনেটটা তো তৈরি হয়েছেই তো এইভাবে। তার মানে আমরা এখন ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করতেছি থ্রু সাবমেরিন কেবল দিয়ে, করতেছি না? তার মানে সব দেশই সবার সাথে কানেক্টেড আছে না, আছে? ফাইন। As fast as possible in every possible direction through the mesh network. So we built what eventually became a nationwide experimental packet network, and it worked. What's interesting about the system is that it's fully distributed. There's no central control that's deciding how packets are routed or where. এটা হলো সেই সাবমেরিন কেবল, যে কেবলের মাধ্যমে সারা বিশ্ব একজন আর একটা দেশের সাথে কানেক্টেড আছে, বুঝতে পারছি? তার মানে এক দেশের সাথে আর এক দেশের কানেকশন করলে তারা সাগরের ভিতর থেকে একটা কেবল ফেলায় ওই দেশের সাথে কমিউনিকেশন করছে। কারণ কথা হলো যে ভাই আকাশ দিয়ে ফেলাইলো না কেন, আকাশ দিয়ে তো কেবল ফেলানো সম্ভব না, সম্ভব খাম্বা তো উঁচু নেই। সেকেন্ড অপশন ভাই ওয়্যারলেসের মাধ্যমে রেডিও কমিউনিকেশন করতে। হ্যাঁ, আমরা রেডিও কমিউনিকেশন আমরা স্যাটেলাইট ইউজ করে করতে পারি, কিন্তু সেটার পারফরমেন্স এত ভালো না। আমরা কেবল দিয়ে যে 1 টেরাবাইট ডাটা সেন্ড করতে পারি, 100 টেরাবাইট যে ডাটা পাঠাতে পারতেছি, কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সিতে এত সম্ভব না। তো বোঝা গেছে সাবমেরিন কেবল কেন ইউজ করতেছি। বাংলাদেশে কয়টা সাবমেরিন কেবল আছে? দুইটা, একটা কুয়াকাটাতে প্রতিষ্ঠা করছে সিমিউ 4, আর এটা হলো সিমিউ 5, আর সিমিউ 4 হলো আমাদের কক্সবাজারে। ক্লিয়ার? আমাদেরকে যদি কেউ বলে যে হোয়াট ইজ ইন্টারনেট, ইন্টারনেটের প্রশ্নের উত্তরটা হলো ইন্টারনেট ইজ এ গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতেছি কিছু নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে, এবং এটা কমিউনিকেশন একটা ব্যবস্থা আছে। যেমন আমরা
সাবমেরিন কেবলের মাধ্যমে এক দেশ আরেক দেশের সাথে কমিউনিকেশন করতেছি, সো দ্যাট বিভিন্ন দেশের সাথে সবাই সবার সাথে কানেক্টেড হওয়ার ফলে আমরা তথ্য আদান করতে পারতেছি এক দেশের সাথে অন্য দেশের সাথে, ঠিক আছে। তো এটা আসলে ইন্টারনেট বা টিসিপি আইপির বেসিক জিনিস। ওএসআই লেয়ার আরও এখানে অনেক কিছু লেখা আছে, আমরা এত ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম টিসিপি আইপি মডেল, TCP IP and DoD model. তো আমরা বলতেছিলাম যে আইএসও কি করছে, ওএসআই রেফারেন্স মডেল ক্রিয়েট করছে, তাই না? আইএসও হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আগে দেখলাম ওই যে ওইখানে লেখা আছে, মানে আমরা তো বলি সহজে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, কিন্তু ওখানে আগে দেখলাম। তো আমরা আইএসও কর্তৃক ওএসআই রেফারেন্স মডেল তৈরি করা হয়, এবং আরেকটা ওএসআই আছে। ওএসআই হলো আমরা ওপেন সিস্টেম, আইএসও ওএসআই তৈরি করে, মানে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলটা তৈরি করে। আরেকটা আছে আইওএস। আইওএস কি, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, মানে আমরা যে অপারেটিং সিস্টেম সুইচ রাউটার এর ভিতরে যে ইউজ করি সেগুলো হলো আইওএস। দ্য লেয়ার অ্যাপ্রোচ, ওএসআই রেফারেন্স মডেল যখন তৈরি করা হয় তখন কতগুলো লেয়ার অ্যাপ্রোচ মেনটেন করা হয়। আন্ডারস্ট্যান্ড দ্য রেফারেন্স মডেল ইজ কনসেপচুয়াল ব্লুপ্রিন্ট অফ দ্য হাউ কমিউনিকেশন শুড বি টেক প্লেস। তার মানে যে কমিউনিকেশনটা হবে কীভাবে হবে সেটা একটা ব্লুপ্রিন্ট বলা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলকে। ইট অ্যাড্রেস অল দ্য প্রসেস রিকোয়ার ইফেক্টিভ কমিউনিকেশন ডিভাইডেড ইনটু লজিক্যাল গ্রুপ কল লেয়ার্স। এটা কতগুলো গ্রুপে ভাগ করা আছে, সেগুলোকে বলা হচ্ছে লেয়ার্স। When communication system designed in this manner is known as hierarchical or layer architecture. You also some friend want to start company. Advantage of reference model. Reference model এর সুবিধাটা কি যদি কেউ প্রশ্ন করে ইন্টারভিউতে, what is the advantage of reference model, OSI reference model? It's divided into network communication process into smaller and simpler component, facilitating component development, design and troubleshooting. তার মানে কি, নেটওয়ার্ক কমিউনিকেশন প্রসেসটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেলতেছে, সেটার কারণে তারা ট্রাবলশুট করতে সহজ হচ্ছে, ডিজাইন করতে, ডেভেলপমেন্ট করতে আমাদের সহজ হচ্ছে। ধরো কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে এটা ফিজিক্যাল লেয়ারের প্রবলেম না নেটওয়ার্ক লেয়ারের প্রবলেম, আমরা ওই সেগমেন্ট ধরে ধরে যাইতে পারতেছি না, তো এটা আমাদের জন্য সহজ হচ্ছে। ইট অ্যালাউ মাল্টিপল ভেন্ডর ডেভেলপমেন্ট থ্রু দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্ট। মাল্টিপল ভেন্ডর মানে বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচার কোম্পানি যেগুলো আছে, তারা যে প্রোডাক্টগুলো তৈরি করতে পারবে তারা স্ট্যান্ডার্ড ফলো করে তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে, নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবে। ইট এনকারেজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডাইজেশন বাই ক্লিয়ারলি ডিফাইন হোয়াট ফাংশন অকার ইস লেয়ার অফ দ্য মডেল। প্রত্যেকটা লেয়ারে কোন কোন ফাংশন হবে সেটা এই নেটওয়ার্ক সেটা এই ওএসআই রেফারেন্স মডেলে ক্লিয়ারলি ডিফাইন করা আছে। কারণ নেটওয়ার্ক লেয়ারে কী হবে, নেটওয়ার্ক লেয়ারে যেটা হবে সেটা ফিজিক্যাল লেয়ার হবে না। It allow various type of network hardware and software component software to communicate বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এবং হার্ডওয়্যার আর সফটওয়্যার কমিউনিকেশন করতে পারে। প্রিভেন্ট চেঞ্জ ইন ওয়ান লেয়ার ফ্রম অ্যাফেক্টিং আদার লেয়ার। তুমি কোনো কারণে যদি একটা লেয়ার চেঞ্জ করো, সেটা সেই লেয়ারের জন্য আদার লেয়ার কাজ করবে না, প্রিভেন্টস করবে, বাধা প্রদান করবে। চেঞ্জ ইন ওয়ান লেয়ার ফ্রম অ্যাফেক্টিং টু আদার লেয়ার। ধরো কোনো একটা লেয়ারে চেঞ্জ করছো, সেটা বাধা প্রদান করবে আদার লেয়ারের উপরে কাজ করার জন্য। ইটস প্রিভেন্ট চেঞ্জ ওয়ান লেয়ার, কারণে একটা লেয়ার পরিবর্তন বাধা প্রদান করে অন্য লেয়ারটাকে অন্য লেয়ার কাজ করার সময়। ধরো একটা লেয়ারে তুমি চেঞ্জ করছো, সেটা এটি অন্য অন্য স্তরকে বিকাশ ত্বরান্বিত করতে প্রভাবিত হতে এক স্তরের পরিবর্তনগুলোকে প্রতিরোধ করে। ওএসআই রেফারেন্স মডেল। ওএসআই রেফারেন্স মডেলে 7টা লেয়ার, কয়টা লেয়ার?
তার ভিতরে প্রথম তিনটা হলো আপার লেয়ারকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এটা কি? এটা হলো 7 নম্বর লেয়ার, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, 5 নম্বর। অ্যাপ্লিকেশন লেয়ার কি করে? প্রোভাইড এ ইউজার ইন্টারফেস। কি করে? ইউজার ইন্টারফেস। কোনো একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি। যেমন আমরা কি করতে পারি? আমরা ব্রাউজার ইউজ করতে পারি না? ব্রাউজার ইউজ করে কি আমরা গুগলে যেতে পারি? হ্যাঁ, ইউজার ইন্টারফেস। প্রোভাইড এ ইউজার ইন্টারফেস, ইউজারদের সাথে কমিউনিকেশন করা যায় একটা ইন্টারফেসের মাধ্যমে। আমরা টেলনেট করতে পারি, আমরা টেলনেট করতে পারি। আমরা টেলনেট করতে পারি বা আমরা এসএসএইচ করতে পারি। প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন ডাটা প্রেজেন্ট করে। আমরা যে গুগলে যাচ্ছি, গুগলের ডাটা প্রেজেন্ট করতেছে না? হ্যান্ডেল প্রসেস সাস এনক্রিপশন ডিক্রিপশন এই কাজগুলো করে। সেশন লেয়ার কিপ ডাটা অ্যাপ্লিকেশন ডাটা সেপারেট করে রাখে। ডাটা সেপারেট করে রাখার কাজটা সেশন লেয়ার করে। এগুলো এই তিনটে কি গেল? আপার লেয়ার। লো, হ্যাঁ ফরম্যাটও করে। আর আর এই চারটা হলো লোয়ার লেয়ার। কি লেয়ার? নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ওদিক দেখো ডাটা লিঙ্ক। আর তার মানে আমাদের 1 নম্বর লেয়ার হলো কোনটা? ফিজিক্যাল লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, লেয়ার 5 সেশন, লেয়ার 6, লেয়ার 7 অ্যাপ্লিকেশন। তো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? প্রোভাইড রিলায়েবল কমিউনিকেশন, রিলায়েবল কমিউনিকেশন আর আনরিলায়েবল কমিউনিকেশন বা ডেলিভারি করে। পারফর্ম ইরর কারেকশন বিফোর রিট্রান্সমিট, রিট্রান্সমিট করার আগে সে ইরোরটাকে কারেকশন করে, তাই না? আর কি করে? বিশ্বস্ততার সহিত আর অথবা অবিশ্বস্ততার সহিত ডাটা আদান প্রদান করে। যখন রিলায়েবল কমিউনিকেশনের কথা বলবো তখন সেটা হবে টিসিপি। সেটা কি? রিলায়েবল। কি? রিলায়েবল। আর আনরিলায়েবল, ওকে। তো আমরা ট্রান্সপোর্ট লেয়ারে রিলায়েবল এবং আনরিলায়েবল কমিউনিকেশন হয় এবং পারফর্ম ইরর কারেকশন বিফোর রিট্রান্সমিট, মানে পুনরায় ডাটা পাঠানোর আগে কারেকশন করে। নেটওয়ার্ক লেয়ার কি করে? প্রোভাইড লজিক্যাল অ্যাড্রেস। ওই যে আমরা বলছিলাম আমরা রাউটার লেয়ার 3-তে কাজ করে, তার মানে লজিক্যাল অ্যাড্রেস বলতে আইপি অ্যাড্রেস বোঝায়। হুইচ রাউটার ইউজ দ্য পাথ ডিটারমিনেশন, পাথ কোন পথে যাবে সেটা হলো বেস্ট পাথ ডিটারমিনেশন করে, ঠিক আছে? রাউটিং টেবিল রাখে, কি লাগে? রাউটিং টেবিল লাগে। ডাটা লিঙ্ক লেয়ার, আর এরপরে আছে কি? ডাটা লিঙ্ক লেয়ার কম্বাইন প্যাকেটস ইনটু বাইটস অ্যান্ড বাইটস ইনটু ফ্রেম। তার মানে প্রথমে কি করে? আপার লেয়ারে কি থাকে? প্যাকেট থাকে, প্যাকেট থেকে সে বাইটস করে, বাইট থেকে সে ফ্রেমে নিয়ে যায়। ডাটা লিঙ্ক লেয়ার প্রোভাইড অ্যাক্সেস টু মিডিয়া ইউজিং ম্যাক অ্যাড্রেস। এখানে ম্যাক অ্যাড্রেস কাজ করে। পারফর্ম ইরর ডিটেকশন, নট ইরর ডিটেকশন করে কিন্তু কারেকশন করতে পারে না। ফিজিক্যাল লেয়ারে মুভ বিটস বিটুইন ডিভাইস স্পেসিফিক ভোল্টেজ ওয়ার স্পিড অর পিন আউট অর কেবলস। আমরা ফিজিক্যাল লেয়ারে কি হয়? বিটস আকারে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়, ইলেকট্রিক্যাল ভোল্টেজ ওই স্পেসিফিক ভোল্টেজ যায়, ওয়ার স্পিডের ভিতর দিয়ে যায়। তো এই হলো আমাদের 7টা লেয়ার। এখন যদি বলে যে কোন ডিভাইসটা 7টা লেয়ারে কাজ করে, এরকম ডিভাইস আছে কি? নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্টেশন এনএমএস, ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভার, এটা 7টা লেয়ারেই কাজ করে। গেটওয়ে এর 7 লেয়ারে কাজ করে। সার্ভার 7টা লেয়ারে। নেটওয়ার্ক হোস্ট, হোস্ট বলতে পিসি, ল্যাপটপ, প্রিন্টার, পিসি, এটাকে বলতেছে। এগুলো কোন লেয়ারে কাজ করে? 7টা লেয়ারেই কাজ করে। আমাদের যদি 7টা লেয়ারের নাম বলে তাহলে আমরা বলতে পারবো না? অ্যাপ্লিকেশন বলো, এখানে বলো অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক। যদি কেউ বলে যে 3 নম্বর লেয়ারের নাম কি? 3 নম্বর লেয়ার হলো নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে? তো এভাবে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। তো ওএসআই লেয়ারের ফাংশন আরও স্মলভাবে এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়? ফাইল, প্রিন্ট, মেসেজ, ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন সার্ভিস।
এগুলো মুখস্থ থাকতে হবে কিন্তু। ফাইল, প্রিন্ট, মেসেজ, ডাটাবেস। আমরা যেমন ইমোর মাধ্যমে একটা মেসেজ ট্রান্সফার করতে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারপরে এটাই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। প্রেজেন্টেশন মানে আগেই বোঝা যাচ্ছে প্রেজেন্ট করবে। কি করবে? এই ডাটাকে প্রেজেন্ট করবে কিভাবে? ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন, কম্প্রেশন এবং ট্রান্সলেশন সার্ভিস। তুমি ভোল্টেজটা পাঠাচ্ছ 0101 পাঠাচ্ছ, তাই না? ইলেকট্রিক্যাল তারের ভিতর দিয়ে যাচ্ছে, এটাকে আবার ডিকম্প্রেস করে অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে আসবে না? সেশন লেয়ার, ডায়ালগ কন্ট্রোল। সেশন মানে সেশন তৈরি করবে। আমরা যে একই সাথে ইউটিউব চালাতে পারি, আমরা ফেসবুক চালাতে পারি, আমরা গেম খেলতে পারি, একসাথে অনেকগুলো সেশন তৈরি হয় না? ট্রান্সপোর্ট লেয়ার ইন্টুইট কানেকশন। ট্রান্সপোর্ট লেয়ারে ইন্টুইট কানেকশন। ইন্টুইট মানে তোমার সাথে আমার যে একদম ইন্টুইট কমিউনিকেশন হবে, রিলায়েবল অথবা আনরিলায়েবল। যেমন আমরা রেজিস্টার চিঠি পাঠালে কি হয়? একদম বাড়িতে যে ওই লোকের সিগনেচার নিয়ে আসে না? দিস ইজ দ্য টিসিপি মানে রিলায়েবল কমিউনিকেশন। ইউডিপি আরেকটা থাকে, ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, সেটা হলো আনরিলায়েবল কমিউনিকেশন প্রোটোকল। যেমন রিলায়েবল বলতে আপনাকে বলতে পারি, যেমন আমরা যদি ইন্টারনেট থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করি, একদম লাস্ট বিট পর্যন্ত না ডাউনলোড হলে কি ওটা করাপ্টেড হয়ে যায় না? করাপ্টেড হয়ে যায় না? কোনো ফাইল পরিপূর্ণ নামতে হয় একদম। এবং ডাটা বা আমি কোনো একটা সেন্টার থেকে রিসিভারের কাছে ডাটা পাঠাচ্ছি, তো এরকম ডাটা পরিপূর্ণ না গেলে সেটা করাপ্টেড হয়ে যায়। আর এটা হলো টিসিপি। আর ইউডিপি কোনটা? ইউডিপি হলো আনরিলায়েবল কমিউনিকেশন, বিশ্বস্ত না, এত ইম্পর্টেন্ট না, পরিপূর্ণ ডাটা যাওয়াই লাগবে, এটা ইম্পর্টেন্ট না। যেমন ভিডিও স্ট্রিমিং, ভয়েস। আমরা ভিডিও স্ট্রিমিং, আমরা যদি অনলাইনে যদি খেলা দেখি, কোনো একটা মুহূর্তে যদি লস হয়, তাতে কি ডাটা লস হয়ে যায়? ওই ডাটাটা লস হয়, কিন্তু পরেরটা তো আমরা কন্টিনিউ করতে, ওর জন্যই তো টোটাল গেমটা ইফেক্ট পড়ে না, পড়ে শুধু ওইটুকু দেখতে পারিনি, কিন্তু পরেরটা আমার তো রান হচ্ছে। এটা হলো আনরিলায়েবল বা ইউডিপি প্রোটোকল। ইউডিপি হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। নেটওয়ার্ক লেয়ারে কি কাজ করে? রাউটিং নিয়ে কাজ করে। ডাটা লিঙ্ক লেয়ারে ফ্রেম নিয়ে কাজ করে। ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল টোপোলজি। তো আমাদের ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট নিয়ে কাজ করে। নেটওয়ার্ক লেয়ার প্যাকেট নিয়ে কাজ করে। যদি পিডিইউ প্রোটোকল আইডেন্টিফিকেশন যদি বলা হয়, ট্রান্সপোর্ট লেয়ার কি নিয়ে কাজ করে? প্যাকেট সেগমেন্ট নিয়ে কাজ করে। নেটওয়ার্ক লেয়ার প্যাকেট নিয়ে কাজ করে। ডাটা লিঙ্ক লেয়ার ফ্রেম নিয়ে কাজ করে। ফিজিক্যাল বিটস নিয়ে কাজ করে, 0101 কাজ করে। ঠিক আছে? তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ বলতেছে। সো অলরেডি আমরা জানি যে একটা অ্যাপ্লিকেশন লেয়ার কি করে? ইউজার ইন্টারফেস ঘটায়। কি করে? যে আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি, যেমন আমি google.com-এ যাচ্ছি, কোনো তার মানে কি একটা অ্যাপ্লিকেশন ইউজ করে যাচ্ছি, আমি মেইলে যেতে পারি। হ্যাঁ, আমি ধরো মেইলে যাচ্ছি gmail.com, তার মানে একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আমার মেইলে যাচ্ছি না, ওয়েব ব্রাউজারের মাধ্যমে। এটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ এগুলো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারে যেমন ফাইল ট্রান্সফার, ইমেলিং, ইনেবল রিমোট অ্যাক্সেস মানে যে টেলনেট, এসএসএস, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট সার্ভার, এই কাজগুলো হয় সাধারণত। যেমন এই যে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার লাইক টেলনেট, এফটিপি, টিএফটিপি, এগুলো সব অ্যাপ্লিকেশন। অনেক সময় ইন্টারভিউতে থাকবে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের টিএফটিপি এটা কোন লেয়ারে কাজ করে, এফটিপি এটা কোন লেয়ারে কাজ করে, বা টেলনেট এটা কি লেয়ার 3-তে বা লেয়ার 2-তে না লেয়ার 1-এ কাজ করে বা লেয়ার 7-এ, তার মানে এটা লেয়ার 7-এ কাজ করে। বুঝতে পারছি? Presentation layer gets the name from its present data to the application layer and responsible data translation coding format. তার মানে এটা ডাটা প্রেজেন্ট করার জন্য অ্যাকচুয়াল যে কোডিং ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটে নিয়ে যাবে। এটা ডাটা প্রেজেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে। তার মানে তুমি যে বিটস আকারে ডাটা পাঠাচ্ছ সেটা কোন ফরম্যাটে হবে সেটা অ্যাকচুয়াল ডাটাটা রিপ্রেজেন্ট করে, ট্রান্সলেশন করে, কম্প্রেশন করে, ডিকম্প্রেশন করে। এই হলো প্রেজেন্টেশন লেয়ারের কাজ। সেশন লেয়ার রেসপন্সিবল ফর সেটিং আপ, ম্যানেজিং, ডিসপ্লেটিং সেশন বিটুইন দ্য প্রেজেন্টেশন লেয়ার এন্টার অ্যান্ড কিপিং ইউজার ডাটা সেপারেট। ডায়ালগ কন্ট্রোল বিটুইন ডিভাইস অলসো অকার অ্যাট দিস লেয়ার। এই লেয়ারে কী হয়? ডায়ালগ কন্ট্রোলটা আলাদা আলাদা সেশন তৈরি করে। আমি ইউটিউব চালাবো, আমি ফেসবুক চালাবো, আমি ইয়াহু মেইলে যাব, সব আলাদা আলাদা সেশন তৈরি হচ্ছে না? এগুলো আলাদা আলাদা করে ধরে রাখার কাজটাই সেশন লেয়ারের কাজ। এবং সেশন ক্রিয়েট করতেছে, মেনটেন করতেছে এবং
টার্মিনেট বন্ধ করে দিচ্ছে। কমিউনিকেশন বিটুইন হোস্ট টু হোস্ট। তো আমরা পড়ছিলাম এটা কি সেশন লেয়ারে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এবং simplex is the one-way communication, kind like saying something one get a replay. Half duplex actually two-way communication. Full duplex মানে লাইক এ কনভারসেশন, আমরা কথা বলতেছি যেরকম। তো এগুলো আমরা অলরেডি জানি যে ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স কি, এগুলো পড়ে আসছি। ট্রান্সপোর্ট লেয়ার, এই লেয়ার ইজ দ্য হার্ট অফ দ্য ওএসআই লেয়ার বলা হয়। ট্রান্সপোর্ট লেয়ারে সবচেয়ে বেশি কাজ করা হয়। ট্রান্সপোর্ট লেয়ার কী করে, ডাটাটাকে সেগমেন্ট করে ফেলে, খণ্ডে খণ্ডে বিভক্ত করে দেয় ডাটা স্ট্রিমটাকে। আপার লেয়ার থেকে যে ডাটাটা পায় সেটাকে সে convert into the same consists the data stream, the protocol providing to in data transport service establishing logical connection between sending host and destination host। মানে আমরা যখন গুগলে যাচ্ছি, গুগলে যে গুগল ড্রাইভে যেটা ডাটা রাখবো বা ডাটাটা নিব, তখন কি করে এই ট্রান্সপোর্ট লেয়ার করে ইন টু ইন কমিউনিকেশনটা তৈরি করে, একটা লজিক্যাল সার্কিট তৈরি করে যে আমার ওর সাথে কমিউনিকেশন এস্টাবলিশড হয়ে গেছে, ঠিক আছে, ফ্রম সেন্ডার অ্যান্ড রিসিভারে। A pair of well-known protocol TCP UDP। ট্রান্সপোর্ট লেয়ারে প্রশ্ন থাকতে পারে ট্রান্সপোর্ট লেয়ারে কয়টা প্রোটোকল কাজ করে, টিসিপি এবং ইউডিপি। টিসিপি হলো রিলায়েবল কমিউনিকেশন, ইউডিপি হলো আনরিলায়েবল কমিউনিকেশন। ইউডিপি মানে হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন। হোয়াট ইজ কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন? কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে রিলায়েবল ট্রান্সপোর্ট টু অকার ডিভাইস দ্যাট ওয়ান্ট টু ট্রান্সমিট মাস্ট ফার্স্ট এস্টাবলিশ কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন সেশন উইথ দ্য রিমোট ডিভাইস পেয়ার সিস্টেম নোন অ্যাজ কল সেট আপ আর থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। মানে থ্রি ওয়ে আমরা কী করি, একটা লোকের সাথে পরিচিত হয়ে গেলে তিনবার হ্যান্ডশেকিং করি না, সেরকম আমরা যদি কোনো একটা কমিউনিকেশন করি, লাইক ফেসবুকের কাছে যাচ্ছি, ফেসবুকের সাথে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হবে, আমার পিসির একটা কানেকশন এস্টাবলিশড হবে, একটা ভার্চুয়াল সার্কিট তৈরি হবে, এটাকে বলা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন, ঠিক আছে। তার মানে ওয়ান্স দ্য প্রসেস ইজ কমপ্লিট, মানে এই থ্রি ওয়ে হ্যান্ডশেকিং এবং কানেকশন ওরিয়েন্টেড এস্টাবলিশ হয়ে যাবে, তখন বলতেছে ডাটা ডাটা ট্রান্সফার এবং রিসিভ হবে। তার মানে আমরা যাওয়ার সাথে সাথেই ডাটা ট্রান্সফার করতে পারি না, এইটা আগে কমপ্লিট হবে, তারপরে আমাদের ডাটা ট্রান্সমিট করা সম্ভব হবে, ঠিক আছে। তো সে থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা কি, এই যে স্টাবলিং কানেকশন ওরিয়েন্টেড থ্রি ওয়ে হ্যান্ডশেকিং কী করে, সেন্ডার এবং রিসিভার, সেন্ডার কি পাঠায় একটা সিনক্রোনাস মেসেজ, সিন SYN সিন সিন, রিসিভার কি করে সিন এবং এক, সিন এক, তার মানে প্রথমে পাঠাচ্ছে সিন, ও পাঠাচ্ছে সিন এক, তারপরে কি এক, তার মানে অ্যাকনলেজমেন্ট। তার মানে কি প্রথমে একটা সিনক্রোনাইজ মেসেজ পাঠালাম, ও বললো যে আচ্ছা আমি সিনক্রোনাইজ উইথ অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে কি, হ্যাঁ আমি পাইছি, রিপ্লাই দিচ্ছে। সিন মানে সিনক্রোনাইজেশন, তার মানে সিন বলো সিন সিন এক এক, তার মানে একটা থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করতে গেলে সিন সিন এক হয়, হ্যাঁ। তার মানে প্রথমে সিনক্রোনাইজেশন মেসেজ, রিসিভার কী করবে সিনক্রোনাইজ উইথ অ্যাকনলেজ, এবারে সেন্ডার কী বলবে যে আচ্ছা অ্যাকনলেজ, এরপরে কানেকশন এস্টাবলিশড হয়ে যাবে, তারপর ডাটা ট্রান্সমিট হবে। এটা আমরা বলতেছি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং মানে হাত, এই কথাগুলো এখানে আছে, পড়ে নেব। আরেকটা কি ইউজ করে, ফ্লো কন্ট্রোল। হ্যাঁ, ফ্লো কন্ট্রোল কি, আচ্ছা এই সার্ভিস কনসিডার দ্য কানেকশন ওরিয়েন্টেড যে কমিউনিকেশনটা হয় সেই ক্যারেক্টারিস্টিকের ভিতরে এই চারটা জিনিস অবশ্যই থাকতে হবে। ভার্চুয়াল সার্কিট মানে একটা ভার্চুয়াল সার্কিট ইনটু সেন্ডার টু হোস্টের ভিতরে, ডেস্টিনেশনের ভিতরে একটা ভার্চুয়াল সার্কিট তৈরি করবে। থ্রি ওয়ে হ্যান্ডশেকিং যেটা একটা কানেকশন এস্টাবলিশ হয়েছে। ইটস ইউজ সিকোয়েন্স, ডাটা যখন পাঠাবে সিকোয়েন্স অনুযায়ী ডাটা পাঠাবে। ইউজ অ্যাকনলেজমেন্ট, ডাটা পৌঁছানোর পরে ও বলবে যে হ্যাঁ আমি পাইছি, একটা অ্যাকনলেজমেন্ট দিবে।
ইউজ ফ্লো কন্ট্রোল মানে ডাটার একটা ফ্লো কন্ট্রোল সিস্টেম থাকতে হবে, ডাটা পাঠা দিতে হবে, আমার তো নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটাকে বলতেছে কানেকশন ওরিয়েন্টেড ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। The segment the follow flow control সেন্ডার কি অনেকগুলো তিনটা ডাটা পাঠাই দিয়েছে মনে করো, রিসিভার বলতেছে আমার বাফার ফুল হয়ে গেছে, আমি এখন আর নিতে পারবো না, একটা স্টপ বিট পাঠাই দিয়েছে। এখন আবার কি বলতেছে, রিসিভার বলতেছে সেগমেন্ট প্রসেস গো, মানে এখন আমি রেডি, আবার পাঠাও। তার মানে একটা ডাটা পাঠানো একটা ফ্লো কন্ট্রোল সিস্টেম ধরতে, এটা কোন লেয়ারে কাজ করতেছে, সব কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের ফ্লো কন্ট্রোল, কারণ এটা কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন নিয়ে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, এটা গেল। এরপর থাকবে উইন্ডোয়িং সিস্টেম। হোয়াট ইজ উইন্ডোয়িং? উইন্ডোয়িং হলো ধরো একটা ডাটা পাঠাচ্ছি, ঠিক আছে, রিসিভার পাইছে এবং অ্যাকনলেজমেন্ট দিছে, আবার একটা পাঠাচ্ছি, রিসিভার পাইছে অ্যাকনলেজমেন্ট। তো একটা ডাটা পাঠালে তো আমার ডাটা, আমি 10G স্পিড নিছি, তাহলে আমার ডাটা তো একটা পাঠালে আমি লার্জ অ্যামাউন্ট ডাটা পাঠাইতে না পাঠালে তবে টোটাল স্পিডটা কনজিউম করতে পারবো না, পারবো? তাহলে আমি অল্প ডাটা পাঠালাম, তাহলে আমি একসাথে 3টা ডাটা পাঠালাম, লার্জ নাম্বার অফ ডাটা পাঠাচ্ছি একসাথে। তাহলে আমরা নর্মালি জানি আমাদের এমটিইউ সাইজ কত, 1500 বাইটের হয়, 1500 বাইটের হয়। তো 1500 বাইটে 3টা, তার মানে 3 4500 বাইট একবারে পাঠাচ্ছি, 4 MB সামথিং। তো আর এখানে কি 1500 বাইট পাঠাচ্ছি, 1.5 MB বেস ধরো, না আমরা তো বাইটে পাঠাচ্ছি, কিলোবাইটও না, ধরো 4.5 কিলোবাইটস ডাটা পাঠাচ্ছি। তো উইন্ডো সাইজ আমি যত বাড়াবো, আমরা একসাথে অনেকগুলো পাঠাচ্ছি, একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছি, এটা উইন্ডো সাইজিং বলা হয়। অনেকগুলো ডাটা পাঠাচ্ছি উইন্ডো সাইজ করে, এটা আমরা অটোমেটিক হয় উইন্ডো সাইজিং। আরেকটা জিনিস হলো যে উইন্ডো সাইজিং করতে গেলে যেমন আমরা জাম্বো ফ্রেম ডিক্লেয়ার করে দিতে পারি। জাম্বো ফ্রেম মানে আমরা 9000+ বাইটস, আমরা নর্মালি যখন পিং করি, পিং করলে আমরা কত বাইট ডাটা যায় জানো? দেখো, পিং করলে আমাদের 32 বাইট ডাটা যাচ্ছে। কত বাইট? তাহলে আমরা আমরা ডিফল্ট প্যাকেট সাইজ হলো 1500, ডিফল্ট প্যাকেট সাইজ 1500, আর জাম্বো ফ্রেম হলো 9000+ বাইটস, ঠিক আছে? তাহলে এটা হলো উইন্ডো সাইজ। একসাথে অনেকগুলো ডাটা পাঠানোকে উইন্ডো সাইজ বলতে। অ্যাকনলেজমেন্ট থাকবে এরকম, অ্যাকনলেজমেন্টেরও সিস্টেম আছে, এবং সেন্ডার অনেকগুলো ডাটা পাঠাইছে, অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। হ্যাঁ, সেন্ডার 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পাঠাইছে, কিন্তু একটা লস হয়ে গেছে। অ্যাকনলেজমেন্ট দিছে কিন্তু এই 5 নম্বরটা আবার রিট্রান্সমিট করতেছে এবং অ্যাকনলেজমেন্ট আবার প্রদান করতেছে, ঠিক আছে? নেটওয়ার্ক লেয়ারে কি থাকে? নেটওয়ার্ক লেয়ার এটা ট্রান্সপোর্ট লেয়ারের কথা চলে গেল, ঠিক আছে? আর ইউডিপি হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, যেটা আনরিলায়েবল কমিউনিকেশন, যেখানে আমরা ভিডিও স্ট্রিমিং, ভয়েস এগুলো কাজ করে। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কাজ করে, রাউটার নিয়ে কাজ করে, পাথ ডিটারমিনেশন করে, বেস্ট পাথ সিলেক্ট করে, এগুলোই লেয়ার 3 কাজ। বা রাউটিং টেবিল থাকে, এগুলোই লেয়ার 3 কাজ। এই লেয়ারে আমরা এগুলোই করি, IPv6 এইগুলো নিয়েই কাজ করি। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার, এই যে আমার রাউটিং টেবিল, হ্যাঁ, রাউটিং টেবিল থাকে না, কোনটা কোন পথে যাবে, কোন নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে, এটা নেটওয়ার্ক। Data link layer provide the physical transmission data handle error notification network topology. Error notification করতে পারে যে মেসেজে এখানে এরর আছে, ঠিক আছে? আর নেটওয়ার্ক টোপোলজি, আমাদের নেটওয়ার্ক টোপোলজি করতে গেলে আমরা লেয়ার 2 ডাটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে and flow control থাকে। হ্যাঁ, error notification that means the data link layer will ensure the message and deliver the proper device on the LAN using the hardware address will translate message from the network layer into the bits for the physical layer or transmit। তার মানে ডাটা লিঙ্ক লেয়ার কি করে, আপার লেয়ার থেকে আমরা কি পাচ্ছি, আইপি অ্যাড্রেস পাচ্ছি, মানে প্যাকেট পাচ্ছি, সেটাকে সে কি করে বাইটস ইনটু ফ্রেমে নিয়ে যায় এবং সে এটাকে তার নিচের লেয়ার কি আছে, ফিজিক্যাল লেয়ার, বিটস আকারে ডাটা ট্রান্সফারের জন্য সে ফিজিক্যাল লেয়ারের কাছে পাঠায়। ডাটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার আছে, একটা ম্যাক এবং এলএলসি। ম্যাক হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, আমরা যে
ফ্যাক্টরি থেকে যে আমাদের ম্যাক অ্যাড্রেস একটা বার্ন করে দেয় ফিক্স থাকে, হ্যাঁ, তার মানে ডাটা ইন টু ইন কমিউনিকেশনের জন্য আমাদের ম্যাক অ্যাড্রেস প্রয়োজন হয়। আর এলএলসি হলো একটা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, যেটা আপার লেয়ারে কোন প্রোটোকলে যায়, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আপার লেয়ার থেকে কোন প্রোটোকল আসছে, এটা IPv4 আর IPv6 এটা ডিফাইন করে সে অ্যাকচুয়াল ডাটা কোন ডেস্টিনেশনে যাবে সেটা ফিক্স আপ করে, হ্যাঁ। 802.11 হলো আমাদের ওয়্যারলেসের জন্য, 802.3 এবং 2 হলো আমাদের ইথারনেটের জন্য। IEEE লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল রেসপন্সিবল ফর আইডেন্টিফাই নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল অ্যান্ড দেন এনক্যাপসুলেটেড দেম। তার মানে নেটওয়ার্ক লেয়ারে কোন প্রোটোকল ইউজ হচ্ছে সেটা এনক্যাপসুলেট করা থাকে, ঠিক আছে। ওয়ান্স আপার লেয়ার থেকে যখন এটা রিসিভ করে, ইটস ওয়ার্কস লাইক দিস, হোস্ট রিসিভ এ ফ্রেম লুকস লাইক দ্য এলএলসি হেডার, ওকে। আচ্ছা, উইন্ডোয়িং আসলে ওটা ডিফল্টলি কাজ করে, একসাথে অনেক যখন ডাটা পাঠানোর ডিফল্টলি কাজ করে। তো আমরা আর একটু দেখবো উইন্ডোয়িং এর ভিতরে আর কিছু করা যায় কিনা। আর যদি আমরা এরপরে আছে ফিজিক্যাল লেয়ার, এই যে ম্যাক অ্যাড্রেস টেবিলের কথা বলতেছে। ফিজিক্যাল লেয়ার কি করে? ফিজিক্যাল লেয়ার ডাজ টু থিংস, ইট সেন্ড বিটস আর রিসিভ বিটস। ডাটা বিট সেন্ড করে, রিসিভ করে। এটা হতে পারে লাইট সিগন্যাল, এটা করতে রেডিও ফ্রিকোয়েন্সি, অথবা এটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমরা করতে পারি। টাইপস অফ অ্যাকচুয়াল কমিউনিকেশন, ডিফারেন্ট কাইন্ডস অফ মিডিয়া রিপ্রেজেন্ট ডাটা বিটস অ্যান্ড ডিফারেন্ট ওয়ে। সো আমরা ফিজিক্যাল লেয়ার, এই হলো ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে কমিউনিকেশন। তো ফিজিক্যাল লেয়ারে আমরা বিটস আকারে ডাটা ট্রান্সফার করে। এই ছিল আমাদের আজকে ওএস এর রেফারেন্স মডেল এবং সম্বন্ধে আর কি বিস্তারিত।